আমার বাসা হচ্ছে কচুক্ষেত। তো কচুক্ষেত থেকে আমার এভরিডে আসতে 3 আওয়ার্সের মতো টাইম লাগতো আমি যখন বাসে ট্রাভেল করতাম। বাট মেট্রো রেল হওয়াতে আমার 17 মিনিট আসতে টাইম লাগে। সো ডেফিনেটলি এটা আমার জন্য ভালো হয়। এখানে সাবেক প্রধানমন্ত্রী বলছেন 1 বছর সময় লাগবে এবং সেই সময়টা মাত্র 17 দিনে ডক্টর ইউনূস তিনি সম্পূর্ণ করে দেখিয়েছেন এবং সচল করে দেখিয়েছেন। আপনি এটা কিভাবে দেখছেন এবং তাকে কি সাধুবাদ জানাচ্ছেন? ডেফিনেটলি এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমরা সবাই এটাকে পজিটিভলি দেখছি। কারণ যেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, মানে আমাদের সাবেক দিদি সরকার ছিল, তার পক্ষ থেকে বলা হয়েছিল যে 1 বছর টাইম লাগবে। সেক্ষেত্রে 17 দিন বা 37 দিনে এটা চালু হওয়া মানে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা ফ্যাক্ট। আর আমাদের যিনি নতুন যিনি সরকার মানে এই মুহূর্তে আছেন, তাকে আমরা ওয়েলকাম জানাই এবং আশা করি উনি দেশের জন্য অবশ্যই ভালো কিছু করবে। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে টাকা সেভের ব্যাপার। সাবেক প্রধানমন্ত্রী বলছেন যে 500 কোটি টাকার মতো লাগবে, কিন্তু বর্তমান তিনি আসলে কয়েক গুণ কম টাকায় সেই কাজটা করে দেখিয়েছেন। এটা আসলে দেশের অর্থনীতির একটা বড় অংশ সেভ হচ্ছে। তাহলে কি আমরা ভেবে নিব যে আগের টাকাগুলো আত্মসাৎ হইতো? আসলে এই ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে চাচ্ছি না, ফার্স্ট অফ অল। কারণ আমি কোনো রাজনৈতিক মানে কমেন্টসের মধ্যে পড়তে চাচ্ছি না যে এই জিনিসটাকে আপনি কেমন নয়, এটা কি দেশে বা দেশবাসী বা ছাত্র জনতার কল্যাণ মনে করেন? অবশ্যই দেশের জন্য এটা কল্যাণকর। এটা আমি না, এবং সত্য যদি কোনো বাচ্চা থাকে সেও বলবে এটা দেশের জন্য কল্যাণকর। কারণ যেখানে আপনার 500 কোটি থাকার থেকে আপনার 50 কোটি টাকায় এসেছে, এটা ডেফিনেটলি বাকি থাকছে হচ্ছে আমাদের 450 কোটি টাকা। এই 450 কোটি টাকা বিভিন্ন সংস্থা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, অনেক কাজে লাগতে পারে। সো এটা তো কল্যাণকর। তাহলে আগামী বাংলাদেশ আমরা আশা করতে পারি কেমন? আশা করি ভালো কিছু হবে। আর সাধুবাদ জানাই সবাইকে যারা নতুন দেশ গড়ার জন্য প্রতিশ্রুতি নিয়েছে এবং কাজ করছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। যে আসলে ওনাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং সর্বশেষ আসলে ওনারা যেই কথাটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি বর্তমানে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কাজকে তারা আসলে সাধুবাদ জানিয়েছেন এবং বাংলাদেশের যে অনেক বড় একটা অংশ সেভ হয়েছে টাকার অংশটা, সেটাকেও তারা আসলে খুব ভালোভাবে দেখছেন এবং তারা মনে করছেন যে এভাবেই যদি আসলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে এভাবেই কাজ করতে হবে এবং এভাবে করলে আসলে একটি বাংলাদেশ সুন্দরভাবে থাকতে পারবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে বলে অনেকেই মন্তব্য করছেন। ত্বকি খান, নিউজ 9, ঢাকা।